সুশান্ত দেবনাথ এবার ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন গাজী ক্রিকেটার্সে। উনি সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়, ক্রিকেট বল এবং টেপ টেনিস সব ধরনের ক্রিকেট খেলে থাকেন। ওনার কাছে প্রশ্ন, এই যে ক্রিকেট বল এবং টেপ টেনিস, এখন টেপ টেনিসও ব্যাপক জনপ্রিয় এবং প্রফেশনাল ক্রিকেটাররাও খেলতেছে, এই দুই ক্রিকেটের মধ্যে পার্থক্য কী ধরনের? পার্থক্য হচ্ছে সবটুকু হচ্ছে মাইন্ডের খেলা। হ্যাঁ, মাইন্ড যদি থাকে সেরকম করে তো কোনো ইফেক্ট পড়ার কোনো সমস্যা হয় না এদের মধ্যে। কিন্তু টেপ টেনিসটা হচ্ছে যে টেপ টেনিস যত খেলবেন তো গেম বলে যেমন আইসেটটা অনেক সুন্দর বোঝানো যায় যে না টেপ টেনিস একটু জোরে আসে, স্কিট করে, একটু হাফ পাতলা বল সুইং করায়, খেললে গেম বলের জন্য একটু ইজি হয় আর কি। এটাই। টেপ ক্রিকেটে হেলিকপ্টার বাবলু এবং শুক্রা ব্যাপক জনপ্রিয়। আর একজন জনপ্রিয় খেলোয়াড় রয়েছেন শাহরিয়ার কমল, উনি টেপ ক্রিকেটও খেলেন, আবার টেপ টেনিস ক্রিকেটার হিসেবে ঢাকা প্রিমিয়ারও খেললেন গতবার আবাহনী হয়ে। কিন্তু আপনার ক্ষেত্রে ব্যতিক্রম, আপনি প্রিমিয়ারে কয়েকবার খেলেছেন, প্রিমিয়ার ডিভিশন খেলেও এখন টেপ টেনিস ক্রিকেট সারা বাংলাদেশে খেলেন। আপনার যদি নিকট ভবিষ্যৎ প্ল্যানের কথা বলি, যে বিপিএল বা জাতীয় টিম কেন্দ্রিক, আপনার ভাবনার জায়গা কোথায় এখানে? অবশ্যই ন্যাশনাল টিম, খেলছি তো ন্যাশনাল টিমের জন্যই খেলতেছি। তো বাংলাদেশের ক্রিকেট একটু সমস্যার কারণে টেপ টেনিস খেলতে হচ্ছে, কারণ হচ্ছে যে আপনার হচ্ছে যে টেপ টেনিসের যে টাকাটা উপার্জন করা হয়, এই টাকাটা দিয়েই আমরা এই গেম বলে প্র্যাকটিস করতে পারি। অন্যান্য একাডেমিতে অনেক ব্যয় করতে হয়, তো ওই ব্যয়টা টেপ টেনিস খেলেই করতে হয়। ফ্যামিলি অতটা না, মধ্যবিত্ত ফ্যামিলি ছেলে আমি, এই জন্য টেপ টেনিস খেলা আর কি। অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার, যেহেতু টেপ টেনিস ক্রিকেটে একটা মার্কেট হয়ে গেছে, যে কারণেই ক্রিকেট বলও খেলা হয়, টেপ টেনিসও খেলা হয়, এইরকম কি সেটা? জি এইরকম। আমাদের রংপুর গত টি-20 ন্যাশনাল চ্যাম্পিয়ন হলো এবং সেই সঙ্গে NCL ফোর্ডেও চ্যাম্পিয়ন হলো। রংপুর ক্রিকেট ওভারঅল এগিয়ে যাচ্ছে সাফল্যের দিক চিন্তা ভাবনা করলে। রংপুর ক্রিকেটের ফ্যাসিলিটিস যেরকম আমরা প্রত্যাশা করি সেরকম নেই, তারপর আমরা চ্যাম্পিয়ন হচ্ছি। আবার আপনি দিনাজপুরের লোকাল, দিনাজপুরের ক্রিকেটও অনেক এগিয়ে যাচ্ছে। দিনাজপুর থেকে আমরা একজন ক্যাপ্টেন পেয়েছি টি-20 দলের, লিটন দাস। আমরা আশা করতেই পারি দিনাজপুর থেকে আরেকজন তারকা উঠে আসবে, সেটা আপনার মধ্যে দিয়ে হোক, সেটা তো প্রত্যাশা করতেই পারি। অবশ্যই সবাই দোয়া করবেন যেন সেই পর্যন্ত যেতে পারি, যে ভালো খেলে যদি ন্যাশনাল টিমকে প্রতিনিধিত্ব করতে পারি, এটাই। আপনার পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁ থেকে হাশেম এবার বিপিএলে সুযোগ পেয়েছে, এবং সেক্ষেত্রে আমরা যদি নীলফামারীর কথা ধরি, সেখানে সাকলাইন এবং রবিউল হকও বিপিএল খেলবে। তো বিপিএলের খেলার প্রত্যাশা কীরকম আপনার? পরবর্তী যে কোনো একটা আসরে আপনাকে বিপিএলে দেখতে পাবো? অবশ্যই ডোমেস্টিকে ভালো করলে বিপিএলে অবশ্যই ভাবেন একদিন দোয়া করবেন সবাই যেন বিপিএল খেলতে পারি, এটাই। সুশান্ত দেবনাথের সঙ্গে কথা বললাম, উনি প্রিমিয়ার ডিভিশন খেলেন নিয়মিতই এবং সারা বাংলাদেশে টেপ ক্রিকেটেও খেলে বেড়ান। উনি এসেছিলেন রংপুরে আম্পায়ার্স অ্যান্ড স্কোর অ্যাসোসিয়েশনের আয়োজিত টি-20 একটি টুর্নামেন্ট হলো, সেই টুর্নামেন্টের ফাইনালে অংশগ্রহণ করেছে তার দল। ব্যাপক জনপ্রিয় টুর্নামেন্টটিতে খুবই ভালো করেছেন সুশান্ত দেবনাথ। আজ ফাইনালের তার কন্ট্রিবিউশন ছিল 23 রান 15 বল থেকে। হয়তোবা তার এই ভাইটাল ইনিংসটি আর একটু যদি এগিয়ে নিতে পারতেন, ওনার টিম চ্যাম্পিয়ন হতে পারত। ব্যাড লাক তার জন্য, তবে এই টুর্নামেন্টটি যে দুটি ম্যাচ খেলেছেন খুবই ভালো খেলেছেন। আমরা আশা করব সুশান্ত দেবনাথ খুব দ্রুতই ন্যাশনাল টিমের রাডারে চলে আসবেন, যেভাবে খেলতেছেন সেভাবেই ক্যারি করবেন। সুশান্ত দেবনাথকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আপনার ভবিষ্যৎ ভালো কামনা করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি সামনের দিকে।